জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও। একদিন সময় এব সেই সময় যেদিন মানসিকভাবে জানাজা থেকে, সুতরাং আমরা জীবন থাকতে সেই আলোকে জীবনযাত্রা গড়িয়ে আমরা যাতে আখেরাতে আমরা মুক্তি পাই, জাহান্নামের আগ থেকে বাঁচতাম পারি আর জান্নাতও যাই। আর তার বড় ছেলে এখন আপনারা সামনে। আসসালামু আলাইকুম। সম্মানিত মেহমানবৃন্দ, আজকে আপনারা যার জানাজা নামাজ করার জন্য উপস্থিত হয়েছেন এত কষ্ট করে, উনি আমার আব্বা। যদি চলাফেরার ক্ষেত্রে আমার আব্বা আপনাদের সাথে কোনো ভুল করে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ করতেই ভুল করতে পারে। আল্লাহর কাছে আপনারা সবাই আমার আব্বাকে মাফ করবেন, আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমার আব্বাকে জান্নাতের ফেরদৌস নসিব করেন। এবং যদি আমার আব্বার সাথে আপনারা কেউ লেনদেন থাকে, যদি টাকা পয়সা পাই থাকেন, আমার সাথে যোগাযোগ করবেন। এবং আমাদের গ্রামের মতলই জনাব এটিএম সাবস্টিটিউশন আছে, আমার সেনাতবাই আছেন, মুজিবুর আছেন, আমার ভাই, আপনারা তার লাগে যোগাযোগ করলে অবশ্যই আমরা আপনারা পাওনা দেওয়া দিব। আর সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আর জানাজার নামাজ পড়বেন আমার একজন ভাই শাকিবুল হাসান। মহাদিনে তোমার প্রতিবেশী করে মালিক, তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল রসের নিচে সম্মান, প্রিয় রাসূলের প্রিয় উম্মত উঠে যাবে হে মহাবিচার, পরম আনন্দে